সিটিগল নয়, নারীদের কণ্ঠে নয়, সেই অধিক মূল্য তার সে সোনা। সোনা? হ্যাঁ, বলতে পারো নারী, তোমার শাশুড়ির নাম কি সোনা? হ্যাঁ গো হ্যাঁ। সনিকা সনিকা সত্যি বলছি বাজি, সনকা। তোমার শাশুড়ির নাম সনকা যদি হয়, ঠিক বাবু, ঠিক। বলতে পারো নারী, তোমার বাক্যে যে আসে তোমার স্বামী, তার নাম খালি কি? ওগো, আমার শ্বশুর শাশুড়ির নাম বলতে পেরেছি। আমার স্বামী দেবতারও নাম তোমায় আমি বলবো। বলো বলো বলো। ওগো 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে, সে নামে নাম হয় মোর প্রাণপতি। ওগো 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে, সে নামে নাম হয় মোর প্রাণপতি। মাঝি বাবু, বলতে পারো ইন্দ্রজিৎকে কে বধ করেছিল? আমি জানি। বলো তো। হনুমান। হনু বাবু, হনু। বাবু, হনুমান নয়, হনুমান নয়, ইন্দ্রজিৎকে বধ করেছিল কে? সেই লক্ষণ। লক্ষণ। তবে বলতে পারো নারী, তোমার স্বামীর নাম কি লক্ষণ? না গো না, লক্ষণকে যদি বিশ্লেষণ করো তবে তার নামে নাম বেরোবে। নামে নাম লক্ষণ, লক্ষণ লক্ষণ। তবে তোমার স্বামীর নাম কি লক্ষিন্দর? হ্যাঁ গো হ্যাঁ, এই হচ্ছে আমার প্রাণপতির নাম। মাঝি বলুন বাবু, এই তোমার সমস্যা ছিল, সেই আপনি কুমারী কথা, সে আমার কৌশল ভালো, সেই নাম ভাবি এবার আমারে তুমি যে আমার এতগুলো পরিচয় নিলে, তোমার পরিচয় কি বলতে পারো? আমার পরিচয়, হ্যাঁ গো, আমার পরিচয় নেবে তুমি, শোনো আমার পরিচয় খালি। মাধব জানি নাম মোর, পিতা শঙ্খপতি, জ্যেষ্ঠ ভগ্নী সনকা, মাতা কলাবতী, শেষবাড়ি আর ঘরে আমি তোমার হচ্ছে মামা শ্বশুর, তাই তোমার ঘরে এবার তোমায় নিয়ে যাবো আমার আমার সেই মামা। মামা গো, আপনার সাথে জলপথে সংগ্রাম হয়েছে। মামা, আমায় প্রাণে ভরে আশীর্বাদ করুন, ওই দেবতা নগর থেকে যেন আপনার ভাগ্নে ঠাকুরকে আমি ফিরিয়ে আনতে পারি। বাবু, হ্যাঁ, এটা আপনার কে? এটা এটা আমার ভাগ্নে বউ হলেও ভাগ নেবো? হ্যাঁ, সে আমার, তাকে নিয়ে যাব, নিয়ে আমার বাম পাশে আমার স্ত্রী রূপের মর্যাদা দেব। না বাবু, ওকে ছেড়ে দেন, ছেড়ে দেন। মাঝি, মামা, মাঝি, এই কথা কি শোনাও বা? আজ ভাগ্নে বউকে সুন্দরী বলতে আপনার বিবেকে বাঁধলো না মামা? এসো এসো এবার, না এসো এসো নারী, এসো। ও বলি মামা, মামা গো, ও গো ছেড়ে দেন মামা, অভাগিনী রে। না ও গো হস্তে ধরি বিনয় করি, মামা ধরি গোচরণে, ও গো ছেড়ে দেন মামা, অভাগিনী রে। না
ওগো কি অপরাধ করেছিলাম ওগো তোমার চরণে ওগো দয়া করো ওগো মামা দয়া করো মোরে না না ওগো হস্ত ধরি বিনয় করিয়ে ধরি গো চরণে ওগো ছেড়ে দিন মামা অভাগিনী রে না না আপনি আমায় ছেড়ে দিন মামা তোমায় ছেড়ে দেব না ঈশ্বরানী আর খালি তোমায় তোমায় নিয়ে যাব আমার পানি তোমার করে তোমায় করব তাই নাকি রে শয়তান অতক্ষণ মামা মামা বলে সম্মান দিয়েছি আমার কথা শোনেননি তাই বলি মামা ভালো হবে আপনার আমায় ছেড়ে দিলে ছি মামা ছি ভগবান বড় ভুল করেছে আপনাকে মানুষ গর্ভে জন্ম দিয়ে যদি কুকুর বিড়ালের গর্ভে জন্ম দিত অতি স্বাভাবিক মামা মামা আমার মান মাসে যদি হাত দেন আপনি আপনার হাত খানা পুরো জলে ছাই হয়ে যাবে না না তুমি আমায় ছেড়ে দাও মামা তোমার ভালো হবে না 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 ওরে থাকো মামা শ্বশুর গো শ্রাপ দিলাম গো তোমারে ওরে অন্ধ হয়ে থেকে মামা ওই না থাকে রে উপরে ওই না থাকে রে উপরে আমি এমন কি অপরাধ করেছি তাই তুমি আমায় অভিশাপ সত্যি বলেছো আমি অভিশাপের যোগ্য তাই আমায় ক্ষমা করো মামা গো আপনি পাপ করেছেন পাপের সাজা তো ভোগ করতেই হবে আপনাকে তবে কি আমি আর পাবো না তাই বলি মামা যতদিন না আমি দেবতা নগর থেকে আমার প্রাণকে ফিরিয়ে আনবো ততদিন এইভাবে আপনাকে থাকতে হবে অন্ধ হয়ে জলের ঘাটে একটু বলতে সত্যি আমি সত্যি এই জলের মধ্যে আমি অন্ধ হয়ে থাকবো ভগবান আমার চিকা আমি বড় অন্যায় করেছি অন্যায়ের প্রতিষ্ঠা আজ আমি অন্যায় ভাবে আমি গ্রহণ করলাম তুমি ভাগ্যে বধূ মামা এইভাবে আপনার কাছে অনেকবার বিনয় করেছিলাম আমি অনেকবার কাকুতি মিনতি করে বলেছিলাম আপনাকে আমার কথা আপনি শুনেননি তাই বলি মামা এখনো সময় আছে আজ যতদিন না আমি দেবতা নগর থেকে আমার প্রাণপতিকে ফিরিয়ে আনবো এইভাবে থাকতে হবে তাই আমি বলুন তো মামা এটা কার ফুলে কালি লাগলো উভয়ের কলে কালি লাগলো যেমন আমার কুলে কালি লাগলো তেমন তোমার শ্বশুর ঠাকুরের কুলে কালি লেগে গেল গো মা দুজনের কুলে লাগলো বেশ মামা আপনাকে আমি শিলা করে দিচ্ছি ওরে গঙ্গার জল তুলে সতী
ছিলা করে দিল ও ওরে রাই ভাটি খেয়ে লিয়া